তাদের কাছে চার খলিফার কথা একেবারে অজানা নয়। প্রত্যেকে সিদ্দিক আকবরকে চিনেন, ফারুক আজমকে চিনেন, ওসমান গনি এবং মৌলা আলী শের খুদাকে চিনেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুধু আমাকে অনুসরণ করা তোমাদের উপর ফরজ করছি না, বরং আমার চার খলিফাকে অনুসরণ করাও তোমাদের উপর ফরজ করছি। আমি আগে ভাগে অনুমোদন দিয়ে যাচ্ছি, এরা 30 বছর খেলাফতের দায়িত্ব পালন করবে। একেবারে 30 বছর গণা গণা বলে দিয়েছেন। এবং কার কি অবস্থা হবে আমাদের নবী আগেই বলে দিয়েছেন। আমাদের নবী বলেছেন, আমার পরে সিদ্দিক দায়িত্ব পালন করবে। শারীরিক বার্ধক্যের কারণে তিনি দায়িত্ব পালনের মধ্যে দুর্বলতা দেখা যাবে, তারপরেও তিনি শতভাগ সফলতার সাথে ইসলামের মূল নিয়ন্ত্রণভার দায়িত্ব 2 বছর পর্যন্ত গ্রহণ করবেন। এরপরে এমন একজন আমার খলিফা আসবেন, তাহার নাম হবে ওমর এবং লকব উপাধি হবে ফারুক। তিনি এমনভাবে আমার ইসলামের খেদমত করতে থাকবেন যে মানুষ নিশ্চিন্তে ঘরের মধ্যে ঘুমাতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আমার মেয়ের জামাই, যিনি কোরআন আল্লাহর নবীর হাত থেকে দুইবার জান্নাত কিনেছেন, যিনি আমাদের নবীর দুনিয়াতে আসার আগেই 4 বছর আগে জন্মগ্রহণ করেছেন। আমাদের নবীর ইন্তেকালের আরো 25 বছর পরে ইন্তেকাল করছেন। 83 বছর বয়স ছিল, আজকের এই জুমার দিন ছিল। তিনি শহীদ হচ্ছেন। ওসমান গনি 83 বছর বয়স। তখন মসজিদে নববীর পাশে তাহার বাসভবন, সেখানে মিশরের কিছু বিদ্রোহী মানুষ একটা গভর্নরের বিষয়ে বিতর্ক সৃষ্টি করে তাকে 40 দিন পর্যন্ত ঘেরাও করে রেখেছিলেন। 40 দিন পরে, তখন জিলহজের 18 তারিখ ছিল, শুক্রবার ছিল, 35 হিজরি ছিল। এর আগের দিন বৃহস্পতিবার রাত্রে তিনি ইবাদত বন্দেগী করতেছেন বন্দী অবস্থায়, চতুর্দিকে গৃহবন্দী। তখন আল্লাহর রসুল সরাসরি তাকে দেখা দিলেন। হয়তো ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো আমাকে একেবারে অবরুদ্ধ করে ফেলেছে। তখন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করি? তখন আল্লাহ রাসূল বললেন, তোমাকে তো আমি দুনিয়ার থেকে পর্দা করার আগে বলেই এসেছিলাম যে হে ওসমান, তোমাকে আল্লাহ পাক একটা জামা পরাবেন, সেই জামা কেউ খুলে ফেলতে চাইলে খবরদার, তুমি জামা খুলবে না, জামা ঠিক থাকবে, দরকার হলে জান যাবে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মনে আছে বলেই তো আজকে 40 দিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছি, এখন কি করব? বলে যে তুমি আগামীকাল আমার সাথে ইফতার করবে, আমার সাথে বেহেশতে ইফতার করবে। আমাদের নবীকে বৃহস্পতিবার রাত্রে স্বপ্নে দেখলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যা সম্পত্তি আছে, যার গোলাম আছে, সেই দিন সেই রাতে ফজর হবার আগেই তিনি সব কিছু দান করে ফেললেন। তারপরে তিনি সেহরি খেলেন, শুক্রবারে রোজা রাখলেন। বিদ্রোহীরা জুমার টাইমে চতুর্দিকে আজান দিচ্ছে, জুমার টাইমে হযরত ওসমানকে শহীদ করে দিয়ে পার্শ্ববর্তী মসজিদে নববীতে ওসমানকে নামাজ পড়তে দিচ্ছেন। আজকে 40 দিন শহীদ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দেওয়ালের মধ্যে, দরজার মধ্যে হযরত ইমাম হাসান হোসাইন সহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ যুবক যারা ছিলেন, তারা চতুর্দিকে যতগুলো প্রবেশদ্বার আছে সবগুলোর মধ্যে শক্ত পাহারাই ছিলেন, কেউ ঢুকতে পারছিলেন না, বিদ্রোহীরা ঢুকতে পারছিল না। তখন কিছু বিদ্রোহী দেওয়াল টপকিয়ে, যেহেতু হজ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য হাজিরা মক্কা শরীফ থেকে চলে আসলে ঘটনা
সমস্যা আরও লম্বা হয়ে যেতে পারে। হযরত ওসমানকে বিদ্রোহীরা না মারতে সক্ষম নাও হতে পারে। সেই কারণে তারা দেওয়াল টপকিয়ে ভিতরে ঢুকে ওসমানের উপর হামলে পড়ে ওসমানকে শহীদ করলো। ওসমানের গর্দানের উপর তলোয়ার মারল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন কোরআন শরীফ পড়তেছিলেন। কি পড়তেছিলেন? প্রথম পারার শেষ পৃষ্ঠা পড়তেছিলেন। 136 নম্বর একটা আয়াত আছে, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ কি? অতি সত্বর আল্লাহ পাক উত্তম বদলা দেবেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু, অতি সত্বর আল্লাহ পাক এদের বদলা দেবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি শুননেওয়ালা, তিনি জাননেওয়ালা। অর্থাৎ তিনি শুনতেছেন, তিনি জানেন, সব কিছু জানেন। এই আয়াতের মধ্যে হযরত ওসমানের রক্ত পড়লেন। হযরত ওসমানের স্ত্রী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রক্ষার জন্য, ওসমানের সেই সময়ের স্ত্রী, এটা আমাদের নবীর মেয়ে না, কারণ আমাদের নবীর মেয়ে দুটোটা, যে এই দুইটা ওসমানকে স্ত্রী বিয়ে দিয়েছিলেন, সেটা আমাদের নবী দুনিয়া থাকতেই 10 হিজরির আগেই ওই দুইটা মেয়ে, আমাদের নবীর দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া এবং উম্মে কুলসুম দুজন ইন্তেকাল করেছিলেন। সেই এরপরে অন্য শাদী করেছেন। সেই মেয়েটার নাম ছিল, স্ত্রীটার নাম নায়রা ছিল। হয়তো ওসমানকে হেফাজত করতেছিলেন। শত্রুদের আঘাতে হযরতে নায়লার আঙ্গুল কেটে গিয়েছিল। হয়তো ওসমানকে শহীদ করে দিয়েছিলেন। তারপরে 3 দিন পর্যন্ত মদিনা শরীফে ওসমানের লাশ মোবারক এই নিজের রুমের মধ্যে পড়েছিল। কেউ কাছে ধারে আসতেছিল না। মদিনা শরীফের মধ্যে হঠাৎ করে অন্ধকার নেমে গিয়েছিল। হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 3 দিন পরে দাফন করা হয়েছিল। এখানে গুরুত্বের সাথে যেই জিনিসটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, চিরস্থায়ীভাবে আপনাদের মাথায় দিচ্ছি, সেটা হচ্ছে ওসমান শহীদ হয়েছেন তখন জিলহজের কয় তারিখ ছিল এবং কি বার ছিল এবং কি অবস্থায় ছিলেন? রোজা অবস্থায় ছিলেন। এই 3টা শব্দ মনে রাখিয়েন, কাজে লাগবে। রোজা অবস্থায় ছিলেন। এর আগে আল্লাহ রাসূল স্বপ্ন দেখিয়েছেন এবং হাদিস শরীফ, সহিহ হাদিস, যে ওসমান তুমি আগামীকাল ইফতার করবে আমার সাথে বেহেশতে। সুবহানাল্লাহ। হয়তো ওসমান ইফতার করেছেন শাহাদতের শরবত পান করে। উহুদের পাহাড়ের মধ্যে একবার আমাদের নবী উঠেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক উঠেছিলেন, ফারুক উঠেছিলেন, ওসমান উঠেছিলেন। এই 4 হযরত যখন উহুদের পাহাড়ে উঠেছিলেন, তখন পাহাড় নাচতে লাগলো। কোনো ভূমিকম্প না, মদিনা শরীফে ভূমিকম্প হয় না। মক্কা শরীফ, মদিনা শরীফে ভূমিকম্প হয় না। আর জাফারের মধ্যে ভূমিকম্প ছাড়া মাসও যায় না। জাফারের মধ্যে ভূমিকম্প ছাড়া মাসও যায় না। আর মক্কা শরীফ, মদিনা শরীফে ভূমিকম্প হয়ই না। কিয়ামতের আগে 3 বার ভূমিকম্প হবে একই দিনে, এক টাইমে। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যারা বর্ণচোরা মুনাফিক মদিনা শরীফে থেকে যাবে, তারা ভয়ে চলে যাওয়ার জন্য, তারা বলবে যে আরে এই মদিনা শরীফে তো জীবনে কোনোদিন ভূমিকম্প হয় নাই, শুনিও নাই, দেখিও নাই, এখন শুরু হচ্ছে কেন? নিশ্চয়ই গজব নাযিল হচ্ছে, চলো চলো পালাই। সেই পালানোর জন্য আল্লাহ পাক কিয়ামতের আগে তিনবার একসাথে, 3টা সালাসু রাজফাতিন, 3 বার ভূমিকম্প দেবেন। এর আগে মদিনা শরীফে ভূমিকম্প হবে না। উহুদের পাহাড়ের মধ্যে ভূমিকম্প যখন হচ্ছে, কাঁপতে শুরু করলো, তখন আমাদের নবী নিজের লাঠি মোবারক দিয়ে ওই পাহাড়কে গুথা লাগিয়ে অথবা পা মোবারক দিয়ে আঘাত করে উহুদের পাহাড়কে উদ্দেশ্য করে বলছেন, উসবুত, বুখারীর riwayat, উসবুত ইয়া উহুদ ফাইন্না আলাইহা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন, ফাইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। হে উহুদের পাহাড়, ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো, নাসিও না। তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। একজন নবী দাঁড়িয়ে আছে, একজন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, আর 2 জনকে শহীদ বলেছেন। বলুন কি বলেছেন?
তাহলে এই দুইজন এখনো বেঁচে আছে কিনা? এরা যে স্বাভাবিকভাবে মারা যাবেন না, শহীদ হবেন, এটা আমাদের নবী। গায়েব আর কাকে বলে বলেন তো? এখনো ইন্তেকাল করে নাই। আমাদের নবীর ইন্তেকালের আরো 35 বছর বাদে হযরত ওসমান শহীদ হবেন। 35 হিজরিতে 18 জিলহজের জুমাবারে হযরত ওসমানকে বিদ্রোহীরা, মিশরের বিদ্রোহীরা, তার নাম তুজিবি, আসওয়াদ তুজিবি, যেই বিদ্রোহী হযরতে ওসমানকে হামলা করেছিল তার নাম আসওয়াদ তুজিবি। সেই আসওয়াদ তুজিবি 35 হিজরির জিলহজ মাসের 18 তারিখে শহীদ করবে। কিন্তু আমাদের নবী এরও 25-30 বছর আগে 3-4 হিজরিতে উহুদের পাহাড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। তখন আমাদের নবী আগাম বলে দিলেন, হে পাহাড় থামো থামো, ফাইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন, তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছে এবং একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, ও শহীদান, এবং 2জন শহীদ দাঁড়িয়ে আছে। আমাদের নবী আগে ভাগে ঘোষণা দিলেন হযরত আবু বকর সিদ্দিক স্বাভাবিকভাবে নিজের বিছানায় মারা যাবেন। হযরতে ফারুক আজম এবং ওসমান গনি দোনোজন বিছানায় মারা যাবে না, দোনোজন আল্লাহর রাস্তায় কাফের কর্তৃক শহীদ হবে। তা হয়েছেও তাই। 23 হিজরি ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করতেছিলেন। এমত অবস্থায় আবু লুলু, এক মজুসি, এক মূর্তি পূজারী, অগ্নি উপাসক গোলাম, এক মুসলমানের গোলাম, তার নাম হচ্ছে আবু লুলু আল মজুসি। সেই আবু লুলু মজুসি হযরতে উমরকে নামাজে সিজদারত অবস্থায় মসজিদের নববীতে শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়াও করেছিলেন, আল্লাহ, আমি স্বাভাবিকভাবে মরতে চাই না। বুখারী শরীফে কিতাবু ফাজাইলুল মদিনা, এই ফাজাইলুল মদিনা 7 নম্বর পারা, বুখারী শরীফ 7 পারায় এই হাদিস শরীফটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর riwayat। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। ইয়া আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দাও এবং আমার মৃত্যুটা মদিনা শরীফে করে দাও। দুটোটা কবুল হয়েছে। 23 হিজরি, এই জিলহজ মাসের তখন 27 তারিখ ছিল। এই জিলহজ মাসের 27 তারিখ ছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়া অবস্থায়, সিজদারত অবস্থায়, ইমামতি অবস্থায় আবু লুলু নামক এক মজুসি মূর্তি পূজারী, অগ্নি উপাসক কৌশলে ছদ্মবেশে মসজিদে ঢুকে হযরত উমর সহ আরো 13 জনকে আহত করেছেন। আরো 13 জনকে। সেই হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের 27 তারিখের পরে 28 তারিখ মানে মাস শেষ হইবার একদিন আগে 28 তারিখ 23 হিজরির 28 তারিখ হযরত ওসমান খেলাফতের দায়িত্ব নিয়ে সেই 28 থেকে 23 হিজরির শেষ, আর কি আর নেই, একদিন আছে। সেই 23 হিজরির 28 তারিখ তথা 24 হিজরি থেকে শুরু করে 24 টু 34 11 বছর, 35 12 বছর, 28 তারিখ আসলে 12 বছর বরাবর হয়ে যেত। 18 তারিখে ওনাকে বরাবর 11 দিন কম, অর্থাৎ 11 বছর 11 মাস 18 দিন। সুবহানাল্লাহ বলেন। 11 বছর 11 মাস 18 দিন, 12 দিন কম 12 মাস, 12 দিন কম 12 মাস, 12 বছর, 12 দিন কম 12 বছর, 18 দিন হয়েছে। 18 তারিখ ছিল হযরত ওসমান শহীদ হয়েছেন। আমি সংক্ষেপে হযরত ওসমানকে আর কি বুঝাবো। হযরত ওসমান যে কোরআন শরীফ আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে দান করেছেন, সেই কোরআনকে সংকলন যিনি করেছেন তিনি ওসমান।
এই কারণে হযরত ওসমানকে জামিউল কোরআন বলা হয়, জামিউল কোরআন। আমাদের নবী যখন প্রায় 5000 সাহাবী নিয়ে মক্কা শরীফে ওমরা করতে যাচ্ছিলেন, তখন আমাদের নবীকে মক্কাবাসীরা মক্কা শরীফে ঢুকতে দেবে না। আমাদের নবী কথা ছালাছালি করতেছেন, হযরত ওসমানকে পাঠালেন কথা ছালাছালি করার জন্য। হযরত ওসমানকে মধ্যস্থতা করার জন্য পাঠালেন। খুব খেয়াল করবেন, মধ্যস্থতা কথা করার জন্য যখন ওসমানকে মক্কা শরীফ পাঠালেন, আমাদের নবী মক্কা শরীফের অদূরে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আমাদের নবী অবস্থান করছেন। 5000 সাহাবা নিয়ে অবস্থান করছেন, 6000 সাহাবা নিয়ে অবস্থান করছেন। তখন হুদাইবিয়া, তখন ওই সময় শাওয়াল মাস ছিল। কি মাস ছিল? শাওয়াল মাস ছিল, 6ষ্ঠ হিজরি ছিল। 6ষ্ঠ হিজরি শাওয়াল মাস ছিল। আমাদের নবী মক্কা শরীফ ঢুকতে চাচ্ছেন ওমরা করার জন্য, ছাগল নিয়ে আসছেন, দুব্বা নিয়ে আসছেন, কিন্তু মক্কাবাসী প্রেস্টিজের কারণে মক্কা শরীফে ঢুকতে দেবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। ওসমান মধ্যস্থতা করার জন্য গেল, ওদিকে ওসমান যখন আসতে দেরি হচ্ছে, সবাই বলছে, হে ওসমান, তুমি দরকার হলে একবার নয় 100 বার তুমি মক্কা শরীফে ওমরা করতে পারো, মুহাম্মদকে আমরা ঢুকতে দেব না। হযরত ওসমান বললেন, আমার রসুল ছাড়া আমি মক্কা শরীফে একবারও ওমরা করতে রাজি না। আমি রসুল ছাড়া কাবা শরীফকে কাবা শরীফ মনে করি না। হাজিও আও, আল্লাহ হযরত সুন্দর করে বলেছে, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तू देख चुके काबा का काबा देखो, काबा तू देख चुके। सुभान কাবা, নবী ছাড়া কাবার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। কারণ কাবা শরীফটা পবিত্র করেছেন আমাদের নবী। ঠিক এই একটা বিষয় নিয়ে কথা কিন্তু অনেক বলা যায়, আমি স্কিপ করে সামনে যাচ্ছি। আমাদের নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন তখন কিন্তু কাবা শরীফ নবীকে সিজদা করেছে। এজন্য কাবা শরীফ যখন আমাদের নবী যখন কাবা শরীফকে সামনে নিয়ে সিজদা দেয়, তখন কাবা শরীফ লজ্জিত হয়। কাবা শরীফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি করছেন কি? আপনি তো আমার এই কাবা। বলে যে আমি তোমাকে সিজদা করতেছি রব্বে কাবার নির্দেশে, আমি আল্লাহর নির্দেশে তোমাকে সামনে নিয়ে কেবলা বানিয়ে আমি সিজদা করতেছি, যাতে আমার পরবর্তী উম্মতরা আমি যেরকম সিজদা করতেছি সেরকম সিজদা করতে পারে। নবী কাবা শরীফকে সিজদা করতেছেন আমাদের অনুসরণীয়, আমাদের সুন্নত রাখার জন্য, নইলে নবী কাবারও কাবা। শর্ম সে যুক্তি হ্যায় কাবা কে সাজদ হে হুজুর। অর্থাৎ কাবা শরীফ যখন কাবা শরীফের সামনে যখন আমাদের নবী সিজদা করেন, কাবা শর্ম লজ্জায় ঝুঁকে পড়ে। শর্ম সে যুক্তি হ্যায় মেহরাব কে সাজদ হে হুজুর, सजदा करवाती है जबी साई ये दो, काबा का नाम न ले बुले जेबाई ये दो, जो बुल शर्म का खुल्द का नाम न ले। सलातुने आ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সাথে বাদানুবাদ চলছে, বিতর্ক চলছে। ওদিকে খবর হয়ে গেছে, চতুর্দিকে কেউ যেন কথা ছড়িয়ে দিয়েছে যে ওসমানকে ওই মক্কাবাসীরা মেরে ফেলেছে। সাহাবারা উত্তপ্ত হলো, সাহাবারা রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে
তারা বলছেন প্রতিশোধ দেব। আমাদের নবী বললেন প্রতিশোধ কিভাবে নিবা? বলেছে জান দেব। বায়াত গ্রহণ করো। কি গ্রহণ করো? বায়াত। সব মুসলমানদের থেকে আবার বায়াত নিচ্ছেন। তাইলে বায়াত নেওয়া, বায়াত হওয়া কোরআন শরীফ আছে। কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আরেক আয়াতে বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা। হে আমার হাবিব, আপনার হাতে হাত দিয়ে যারা একটা গাছের নিচে বসে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি। এই জন্য ওই আয়াতটাকে বলা হয় আয়াতে রিদওয়ান, ওই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তাহতা শাজারা, গাছের নিচে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। তারপর আবার বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা। হযরত ওসমানের হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। আসলে কি ওসমানকে হত্যা করেছে? কিন্তু খবর হয়ে গেছে হত্যা হয়েছিল। ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্য 5,000 সাহাবা, 6,000 সাহাবা সবাই আল্লাহ নবীর হাতে কি হয়েছেন? বায়াত গ্রহণ করেছেন। আরেক রেওয়ায়েতে এখানে 1400-1500 সাহাবার কথা আছে। কয়শো? 1500। এই 1500 সাহাবা বায়াত গ্রহণ করেছেন। এখন সবাই বায়াত হয়েছেন, ওসমান বায়াত হতে হবে না? ওসমান তো বায়াত হয় নাই। তখন আমাদের নবী নিজের ডান হাতকে বললেন হাজিহি ইয়েদু ওসমান, এটা হচ্ছে ওসমানের হাত। বস এক হাত আমাদের নবীর ডান হাত নিজের বাম হাতের উপর রেখে আমাদের নবী নিজে ওসমানের পক্ষে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর কোন হাত? ডান হাত, নিজের বাম হাতে রেখে। তাহলে আমাদের নবীর হাতটাকে আল্লাহর রসুলে কার হাত ঘোষণা করলেন? ওসমানের হাত। এটার একটা জাহেরি তর্জমা হচ্ছে বায়াত হওয়া, একটা সুদূর প্রসারী তর্জমা হচ্ছে এই হাত দিয়ে কোরআন জমা করবেন। এটা ওসমানের কোরআন জমা হবে না, নবীর কোরআন জমা হয়ে যাবে। ওসমানের ফজিলতের মধ্যে লেখছেন মুফতি আহমদ ইয়ারহান নঈমী মেরাতের মধ্যে সেই হাদিসের ব্যাখ্যা করেছেন, যেদিন থেকে আমাদের নবী নিজের হাতকে ওসমানের হাত ঘোষণা করলেন, সেই দিন থেকে ওসমান নিজের ডান হাতের মধ্যে একটা রুমাল জড়িয়ে রাখতো। কোনো অপ্রয়োজনে হাতটা ব্যবহার করতো না, ব্যবহার যাতে করতে না হয় সবসময় ডাকটা দিয়ে রাখতো, ভালো ভালো কাজের মধ্যে ব্যবহার করতো। এমনকি সেই 6 হিজরির থেকে শুরু করে এন্তেকালের 35 হিজরি পর্যন্ত, 35 আজকে 30 বছর পর্যন্ত সেই হাতে একবারও নিজের লজ্জাস্থানে হাত দেয় নাই। সেই ডান হাতে একবারের জন্য লজ্জাস্থান স্পর্শ করে নাই। উনি জামিউল কোরআন। তো ওসমান, উনি আমাদের ওসমান। তবুকের যুদ্ধের কথা সবচেয়ে গঠাও করে আলোচনা করেছেন কিতাবের মধ্যে। তবুক আল্লাহ রসুলের সর্বশেষ যুদ্ধ। এর পরবর্তী আল্লাহ রসুল কোনো যুদ্ধের সশরীরে অংশগ্রহণ করে নাই। তবুকের যুদ্ধে মুসলমান সাহাবা একরামের সংখ্যা ছিল 60 থেকে 80 হাজারের মতো। কয় হাজার? 60 থেকে 80 হাজার রেওয়ায়েতের ভিন্নতা। উহুদের যুদ্ধে 300, বদরের যুদ্ধে 313 জন, উহুদের যুদ্ধে 700 জন, খন্দকের যুদ্ধে 5000, আর হুদাইবিয়াতে 1500, খাইবরের মধ্যে 10,000, খাইবরের মধ্যে 10,000। এরপরে ওই তবুকের মধ্যে 40 থেকে 60 থেকে 80 হাজার পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যুদ্ধের মধ্যে আমাদের নবীর নেতৃত্বে যখন যুদ্ধে যাবেন, তখন আমাদের নবী সবার থেকে চাঁদা খুঁজতেছেন। সুবহানাল্লাহ। কি খুঁজতেছেন? চাঁদা খুঁজতেছেন। সেই কারণে কি নবীকে চাঁদাবাজ ডাকা যাবে? এই চাঁদা মানুষকে বাঁচানোর চাঁদা। এই চাঁদা
আত্মসাৎ করার জন্য নয়, এই চাঁদার যুদ্ধে যাওয়ার জন্য। এই চাঁদার মধ্যে যাকাত পর্যন্ত দেওয়া যায়। আমাদের নবী বললেন দূরে যুদ্ধে যেতে হবে, অস্ত্র শস্ত্র কিনতে হবে, ঘোড়া কিনতে হবে, ওট কিনতে হবে। কে আছো বড় ধরনের, কে আছো বড় ধরনের চাঁদা দিবা, খেদমত করবা, আমি তাকে আগাম জান্নাতের সুসংবাদ দিলাম। কে আছো? ওসমান দাঁড়ালেন। হুজুর আমি অনুমতি হলে 200 ওট দিয়ে দেব। কয়শো? 200 ওটের দাম হুজুর হিসেব করো। আমাদের নবীর চেহারা জগজগ করতেছে, খুশিতে আলোকিত, একেবারে লাল হয়ে গেছে। হাদিস শরীফে আনসের রিওয়ায়াত করছেন কারণ নবী ইজা সুররা ইস্তানারা ওয়াজহু, আমাদের নবী যখন আনন্দিত হয় আমাদের নবীর চেহারাটা লাল হয়ে কান্নাহু কিতাতু কমর, কান্নাহা কিতাতু কমর, যেন আমাদের নবীর চেহারাটা চাঁদ দুলতেছে। সুবহানাল্লাহ। है कलाम इलाही में शम्सुद्दोहा, तेरे चेहरा नूर फजा की कसम, कसम सब तार में राजियता, कसम सब तार में राजियता, कि हबीब की जुल्फो दुता की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा। सलातुनिया আমাদের নবী এত বেশি খুশি হলেন, আমাদের নবীর চেহারাটা জলজল করছে, লাল হয়ে গেছে। আমাদের নবী খুশি হলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। আবার ঘোষণা করলেন, এ কে আছো আর যুদ্ধে যাওয়ার জন্য, তবুকের যুদ্ধে যাওয়ার জন্য 650 মাইল দূরে। কয়শো মাইল দূরে? এখান থেকে খাইবর 150 মাইল দূরে, খাইবর থেকে আরো 500 মাইল দূরে। 150 কিলো না, 650 মাইল সাহাবা একরাম হেঁটে হেঁটে ওটে চড়ে ঘোড়ায় চড়ে যুদ্ধে যাবে। এমনি এমনি ফান্না ইসলাম, এই নামাজ, এই মসজিদ এমনি এমনি আসে নাই। চিন্তা করেন কত দূরে গেছেন আমাদের নবী সহ কয় হাজার। মনে করেন এই 70,000 80,000 সাহাবার বাহিনী অথবা সর্বনিম্ন 60,000 বাহিনী, 60,000 মানুষ একসাথে চলছে। কত বিশাল একটা মিছিল না? এই মিছিল এখান থেকে কলেজ বাজার যাবে না, এখান থেকে মসজিদ টেক যাবে না, কয়শো মাইল যাবে? 600 মাইল যাবে। বর্তমানে 1 মাইল মানে 2 মাইলের কাছাকাছি, 2 কিলোর কাছাকাছি। তো 600 মানে কয় কিলো? 1200 কিলোমিটার পায়ে হেঁটে যাবে। সবার ওঠ নাই, ফালা করে করে যাবে। আমাদের নবী বললেন আমার ওসমান 200 ওট দিয়েছেন, এরপরে আর কে আছো? আরো ওট লাগবে। হযরত ওসমান আবার দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবার 200 ওট দেব। তৃতীয়বার আবার বললেন, কে আছো? আমাদের ওসমান গনি আবার দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আরো 200 ওট দেব। কয়শো হলো? 600 ওট। ধনী কাকে বলা হয়? আপনিও ধনী, আপনার কাছেও ধন আছে, কিন্তু ধন যা আছে নবীর জন্য দিয়ে ফেলার এই মন নাই। তো বললে হবে না। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজ থেকে আল্লাহ রাসূল বলছেন, আজ থেকে ওসমান যা খুশি তা করুক, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আজ থেকে ওসমান যা খুশি তা করতে পারে। নবীকে এত বেশি খুশি করে ফেলছে। 40,000 স্বর্ণ মুদ্রা সেদিন দিয়েছেন নগদ। স্বর্ণ মুদ্রা মানে বড়ি আর কি, 40,000 বড়ি। 40 বড়ি নয়, 40 শত বড়ি নয়, 40,000 বড়ি। মসজিদে জুল কেবলাতাইন আছে একটা, মসজিদে কেবলাতাইন, 2 কেবলা মসজিদ। কয় কেবলা? 2 কেবলা মসজিদের পাশে একটা কুয়া আছে, সেই কুয়ার মালিক ইহুদি। সেই ইহুদি মুসলমানদের উজুর পানি, গোসলের পানির জন্য ছড়া দামে পানি বিক্রি করতেছে। পানি কিনুন ফেললে আর কোনো শান্তি আছে না? ছড়া দামে বিক্রি করতেছে। হযরতে আমার নবী, প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী ঘোষণা করলেন, যেই ব্যক্তি আমার জন্য ওই কুয়াটা
কে মুসলমানদের ওয়াকফ করে কিনে ওয়াকফ করে দিতে পারবে? মান হাফারা বীরান, বীর রোমা, এটার নাম বীর রোমা। যে ব্যক্তি বীর রোমাটা কিনে দিতে পারবে ফালাহুল জান্নাহ, তার জন্য আমি আগে ভাগে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আল্লাহর হযরতে ওসমান গনি জিন্নুরাইন জামিউল কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে গেলেন। এই ইহুদি, কুয়ার দাম কত? ইহুদি তখন সেই কুয়ার দাম যথাযথ দাম ছিল সেই সময়ের 1000 টাকা, 2000 টাকা, 2000 স্বর্ণ মুদ্রা। কিন্তু ওসমান যখন কিনতে গেছে, পয়সাওয়ালা কাস্টমার দেখেছে, হযরতে ওসমানকে যখন দেখেছে, তখন ওই ইহুদি কুয়ার দাম বাড়িয়ে দিল 35,000। কয় হাজার? 35,000 স্বর্ণ মুদ্রা। ওসমান সাথে সাথে নগদ পেমেন্ট, বাক্য নয়, নগদ। কি বুঝলেন ওসমান কাকে বলা হয়? ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানি কিনে ইহুদিকে বললেন তোমার নিয়ন্ত্রণ মুক্ত করে দাও। হযরত ওসমান সাথে সাথে দান করে ফেললেন। আপনারা তো মসজিদের তলা কে দিছে না কে দিছে আইজু দাবি করতে না দিয়ে দিই আত্মে সভাপতি সেটা যেমন করি। হয়তো ওসমান 35,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মসজিদের জন্য কুয়া কিনে দিয়েছেন। হয়তো ওসমানের সেই কুয়ার কারণে আমাদের নবী আবার বললেন, এই ওসমান তুমি দুইবার তিনবার আমার থেকে বেহেশত কিনে ফেললা। নবী বেহেশত বিক্রি করতেছেন, তাইলে বোঝা গেল কিছু কিছু বান্দা বেহেশত বিক্রি করতে পারে। আপনার খারাপ লাগলে এটা আপনার নিজস্ব মন মানসিকতার সমস্যা। নবী বিক্রি করেছেন অনেককে। এক বৈঠকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন, বাবুল আশারার মধ্যে আশরা মুবাশশারা ফাজাইলের আশরার মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন, এক বৈঠকে আমাদের নবী বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ, জুবাইর বিন আওয়াম ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, জায়েদ বিনে সাঈদ বিনে জায়েদ ফিল জান্নাহ। এরকম 10 জন। কয়জন? 10 জনের নাম একসাথে আমাদের নবী এক হাদিসে ঘোষণা করলেন। 10 জনকে আমাদের নবী জান্নাত দিলেন এক হাদিসে। আবার জায়েদ ইয়াকে বলছেন, ও রোমাইসাকে বলছেন, রোমাইসা, হে রোমাইসা, আমি বেহেশতে তুমি একটা বেহেশতের নহরের মধ্যে পানি চলচল করে উজু বানাচ্ছ আমি দেখতে পেয়েছি, তাই এসে ও জান্নাতি। তারপর আবার বেলালকে বলছেন, ও বেলাল তুমি এমন কি কাজ করো যেই কারণে আমি বেহেশতে ঢুকেছি যে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ পাচ্ছি, কি করো ইয়া রাসূলুল্লাহ? আমি কি করি এটা তো আপনি সব জানেন।